জনপ্রিয় শীতল ভর্তা বা চাপা শুটকি ভর্তাটা যদি আপনি একটু বেশি করে বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এই রমজানে আপনাকে আর সেহরি নিয়ে টেনশন করতে হবে না। সেহরিতে কি খাবেন, মুখে রুচি নাই বা হ্যান-ত্যান এগুলা কোনো কিছুই টেনশন করতে হবে না। তাই আমিও একটু বেশি করেই বানিয়ে নিব। এই ভর্তাটা আমার বাসার সবাই পছন্দ করে। আর একটু এভাবে বেশি করে বানিয়ে রেখে দিলে তারপরে দেখা যাচ্ছে আর কিছু রান্না করলেই কিন্তু হয়ে যায়। না হলে কিন্তু একটা টেনশন থেকেই যায় যে সেহরিতে আসলে কি দিয়ে খাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি রসুন কুচি, আর এইখানে নিয়েছি লাল মরিচ, তারপরে হচ্ছে চাপা শুটকি বা শীতল, আমাদের কুমিল্লাতে এগুলোকে শীতল বলে থাকে। তো যে যেই নামে চিনেন না কেন সবগুলো হচ্ছে একসাথে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপরে কড়াইতে তেল দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, কারণ আমি এক কড়াই ধরে ভর্তা বানাবো তো সারা রমজান খাওয়ার জন্য। তো এখন দিয়ে দিব মরিচ আর শুটকি ব্লেন্ড। তো ব্লেন্ড করার পরে এইভাবে দিয়ে আরো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। তো এইরকম হওয়ার পরে দিয়ে দিব 2 থেকে 3টা টমেটো। টমেটোগুলো দেওয়ার কারণে কিন্তু টেস্ট আরো বেশি বেড়ে যাবে। তো আমরা কিন্তু একটু ঝাল বেশি বেশি খাই, তার জন্য মরিচের পরিমাণও বেশি ছিল। প্লাস আমি কিন্তু একটু গুঁড়া মরিচও অ্যাড করেছি কালারটা সুন্দর আসার জন্য। চাইলে আপনারাও কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন। শুধু হচ্ছে লাল মরিচ বা পাকা মরিচ দিলে কালারটা অতটা বেশি আসলে লোভনীয় আসে না। তো তার জন্য আমি একটু গুঁড়া মরিচও অ্যাড করি, সবকিছু মিলিয়ে দিলে আরকি। তো ভর্তা কিন্তু অলরেডি রেডি। মানে এই ভর্তাটা দিয়ে আপনি ১ প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।